গম্ভীর আর গ্রাউন্ড স্টাফের মধ্যে তুল কালাম ঝামেলাই হয়ে যাক, চাই স্টোকস আর্চার দুজনেই ছিটকে যাক ফিফথ টেস্ট থেকে, এই সবের বাদে একটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট, প্রত্যেক টেস্টের আগে বুমরা খেলবে কি খেলবে না তা নিয়ে ধোঁয়াশা। ওভাল টেস্টের আগেও একই আলোচনা। মনে করিয়ে দেওয়া ভালো, ফোর্থ টেস্টের ফোর্থ মর্নিং এ কিন্তু শেষবার বুমরা বল করেছিল, তারপর ফোর্থ ফিফথ ডেতে বল করতে হয়নি, 3 দিন তারপরে গ্যাপ ছিল। বিসিসিআই মেডিকেল টিম কিন্তু তা সত্ত্বেও বুমরাকে অ্যাডভাইস করেনি যে 3টের বদলে 4টে টেস্ট এই সিরিজে খেলার জন্য। তাই বুমরা আউট কিন্তু চিন্তা অতটাও নয়, কারণ দুই ডিপ কি পারবে ভারতকে ডিপ ট্রাভেল থেকে ফিরিয়ে আনতে। হ্যাঁ, দুই ডিপ কিন্তু এখন একেবারে ফিট। আকাশদীপ বুমরার জায়গায় চলে আসবে, যে ফোর্থ টেস্টে গ্রয়েন ইঞ্জুরির জন্য খেলেনি, কিন্তু এজবাস্টনে তার 10 উইকেট ছিল, এবং আর্শদীপ তার ওই ভিন্ন অ্যাঙ্গেলটা যে ক্রিয়েট করবে, প্রথমবারের জন্য এই লেফট আর্ম সিমার চলে আসতে পারে। আর্শদীপ কিন্তু ফোর্থ টেস্ট খেলেনি, হাতে চোট পেয়েছিল, কিন্তু তারপরে ব্যাটিং বোলিং সবকিছু করেছে নেটসে। এবার দেখার বিষয় তৃতীয় দ্বীপ মানে কুলদীপও কি চলে আসবে লাইন আপে। যদি কুলদীপ আসে তাহলে শার্দুল বাইরে যাবে, শার্দুল থাকতে পারে যদি ভারত ডিসাইড করে যে ক্লাউডি ওয়েদার এবং পিচে একটু ঘাস থাকার জন্য আর একটা এক্সট্রা সিমিং অপশন যদি তারা চায়। দেখার বিষয় যে কে খেলে কে বাইরে যায়।